This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে সেই প্রশ্নটা আরো একবার করতে ইচ্ছা করছে যে বাংলার কলেজে কলেজে এক একজন এরকম মনোজিৎ তৈরি হচ্ছে কিভাবে, কি লোভ তাদের দেখানো হচ্ছে। তারা এভাবে নিজেদের দৌরাত্ম্য পাস আউট হয়ে যাচ্ছেন, জোর খাটিয়ে সেই কলেজে তারা চাকরি নিচ্ছেন, তারপর তারা যেগুলো করছেন সেগুলো কোনোটাই কাজ নয়, কুকাজ। তৃণমূলের ঝান্ডা হাতে তারা ছড়ি ঘোরাচ্ছেন, তৃণমূলের যে ঝান্ডাটা সেইটাকে তারা ডান্ডা লাঠি হিসেবে ব্যবহার করছেন, তারা দাদা ভাব দেখাচ্ছেন। ডাকাবুকো হওয়ার পুরস্কারও তারা পেয়ে যাচ্ছেন, তারা এই ধরনের কাজ করার সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন, সেই কলেজে অস্থায়ী চাকরিও সে পেয়ে যাচ্ছেন। অস্থায়ী পদের কর্মচারী তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের, তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। এটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি। কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই হিসেবেই কাজ করছি। 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি। যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র, সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে, সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটে। শুনলেন? আর এই আশঙ্কার জায়গা কখন তৈরি হয় বলুন তো? কসবার মনোজিৎ মিশ্রের মতো চরিত্রকে দেখে এই আশঙ্কা, এই ভয় আরো চেপে বসে। অস্থায়ী চাকরি দেওয়ার নামে কলেজে কলেজে নৈরাজ্য সৃষ্টির এক প্রকার ছাড়পত্র যেন শাসক দল দিয়ে রয়েছে। নাহলে এই ধরনের ঘটনা ঘটবে কি করে? কিছুক্ষণ আগে যে 7 জনের কথা বলছেন, তারা জানেনই না তারা কিভাবে চাকরি পেয়েছেন। ভাবুন একবার, ভয়াবহ পরিস্থিতি। অস্থায়ী হলেও সেটা তো নিয়োগ, সেটা আমরা কি করে অস্বীকার করি? নিশ্চয়ই তার একটা প্রসেস থাকবে, তার একটা নথি থাকবে, নাকি, এই প্রশ্নটা আরও একবার তুলছি, নাকি তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা, একজন দাদা হওয়াটাই এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি? যদি সেটা হয়ে থাকে, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, সে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই হোক। আর সেই মাপকাঠিতেই কি নিয়োগ হয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই সুমিত মণ্ডলের, মানে এটাও কি ওই মনোজিৎ মডেল? প্রশ্ন রাখলাম আমরা। আমার কাছে যেই এসছে, যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে, লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে, আইডেন্টি কার্ড থেকে শুরু করে, আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ। তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই 3টি মূল মন্ত্র। এই সুমিতের কথা আপনারাও শুনছিলেন, আমিও শুনছিলাম। ওর কথা শুনে মনে হচ্ছিল যে খুব অনেস্টলি বললে ও বোধহয় ভাজা মাছটা কীভাবে উল্টে খেতে হয় সেটা জানে না। কে বলবে? তৃণমূলের এই ছেলেটা, এর বিরুদ্ধে কলেজে দাদাগিরির অভিযোগ, মুখ চোখ এমন করে সে বক্তব্য রাখছে, মনে হচ্ছে ভাজা মাছ সে উল্টে খেতে জানে না। এটাও কি তাহলে মনোজিৎ মডেলের কন্টিনিউয়েশন? এ আরও একজন ছোট মনোজিৎ? জানি না, কিন্তু পরিস্থিতি এই প্রশ্নগুলোকে বারবার সামনে আনছে। তার কারণ দিনের পর দিন অভিযোগ, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একটা তকমা পিঠে থাকলে সে এইভাবে অস্থায়ী, স্থায়ী ইত্যাদি প্রভৃতি চাকরি পেয়ে যাচ্ছে। গভর্নিং বডির সিদ্ধান্ত, কিন্তু তারা জানে না। এটা হতে পারে না। শুনুন কয়েকজনের বক্তব্য। সীতানন্দ কলেজে কোনো এবিপি ছাত্র সংগঠন নেই। ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এসেছিল। এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে। ওরা বিজেপির অধুষ্ঠিত গুন্ডা বাহিনী। তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই। সব ধারণা বদলে যাচ্ছে। আমাদের তো তাও কিছুটা সময় আমরা জীবনে কাটিয়েছি, কিন্তু ছোটদের আমরা কি বলবো জানি না। শিক্ষাঙ্গনে কি হয় এ প্রশ্ন যদি আমার আপনার বাড়ির ছোটরা জিজ্ঞেস করে, আর এই মনোজিৎদের যদি তারা দেখে ফেলে, তাদেরকে কি বলবো? কলেজে কলেজে এই হয়। শুনলেন কি বলছেন তারা? বলছেন কলেজে দিনের পর দিন মদের আসর বসতো, কলেজে শ্লীলতাহানির মতন ঘটনা, রেপের মতো ঘটনা। তালিকায় আরও কলেজ রয়েছে। এবার হুগলি উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজের কথা বলবো। সেখানেও একই কেস। 2016 থেকে এখনো পর্যন্ত যে 27 জন অস্থায়ী কর্মী যারা চাকরি পেয়েছেন, তাদের 10 জনের পরিচয় তৃণমূল ছাত্র পরিষদ। হ্যাঁ, তারা 10 জনই, তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ সাপ্লাই করেছে। আমি সাপ্লাই শব্দটা সচেতনভাবেই বললাম। শুনুন সেক্ষেত্রে কি বক্তব্য আমাদের সামনে এসেছে। প্যারিমোহন কলেজ বর্তমানে গোটা রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে
যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া। উত্তরপাড়া না, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বিভিন্ন সেক্টরে এই তৃণমূল সরকারের যারা প্রতিনিধি আছে, যারা ঝান্ডা নিয়ে রাজনীতি করছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। কোনো নোটিফিকেশন বা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তারা চাকরি পাচ্ছে। রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজদের আতুরঘর একদিকে, এবং অন্যদিকে যারা অত্যাচারী, যারা ছাত্রছাত্রীদের উপর অন্যায়ভাবে লুট করে, হামলাকারী, তাদের একটা পীঠস্থান তৈরি হয়েছে, লুম্পেনদের পীঠস্থান তৈরি হয়েছে রাজা প্যারিমোহন কলেজ। লুম্পেনদের রাজনীতি সিপিএম যা দেখিয়ে গেছে তার কাছে কেউ কিছু নেই, আর সব শিশু। এদের উপরে দিদির হাত আছে, অভিষেকের হাত আছে, সেই জন্যই এরা কলেজের মধ্যে বা বিভিন্ন সেক্টরে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। যে সময়টার কথা বলা হচ্ছে, উত্তরপাড়ার বিধায়ক ছিলেন কে? প্রবীর ঘোষাল। তিনি দাবি করলেন ইন্টারভিউ ছাড়া কোনো চাকরি হয়নি। শুনি তার দাবি। বলছি তখন কি তারা ঘুমোচ্ছিলেন নাকি? বলেননি কেন যে ইন্টারভিউ ছাড়া চাকরি হচ্ছে? এখন বলছেন কেন? আমি যতদূর জানি ওখানে যে সমস্ত চাকরি হয়েছে সমস্ত ইন্টারভিউ করে চাকরি হয়েছে। আমি এর বাইরে কিছু হয়েছে বলে কেউ আমার কাছে নালিশ করেনি, কেউ বলেনি। এটা রাজনীতি করবার জন্য এখন হয়তো কেউ বলছে তো হচ্ছে, আমার কাছে কেউ কোনো এরকম নালিশ আসে। আমি কোনোদিন কোনো নাম দেখিনি, রেকমেন্ডও করি। এই চাকরিগুলো হয়েছে কিভাবে সে আমি জানি না, আমার কাছে কোনো এরকম আসতো না যে এদের চাকরি হবে, চাকরিতে রেকমেন্ড করার এসবের কোনো স্কোপ ছিল না। আচ্ছা ধরুন ইন্টারভিউ হয়েছে মানে এটা ধরে নিতে হবে খুব স্বচ্ছভাবে চাকরি হয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুধু নন, দলের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলছেন বেকাররা চাকরি পাবে, তাতে অন্যায় কিছু নেই, রাজনীতি করার কিছু নেই। আসুন শুনি। বেকার ছেলে সে যে পার্টিই করুক, কারণ সিপিএম তো 34 বছরে আমাদের এলাকায় যেসব স্কুল কলেজ আছে পার্টি মেম্বার ছাড়া কেউ চাকরি পায়নি, আমরা দেখেছি। তার কি ইন্টারভিউ হতো, কিভাবে হতো জানি না, কিন্তু সেটার মধ্যে আমি কোনো অন্যায় বিরাট দেখি না। আগে যে আমাদের প্যারিমোহন কলেজে এসএফআই ছিল, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে প্রশান্ত পান, উনি কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন? কতজন মরে গেছে, রিটায়ার করে গেছে, তারা কি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন? পাননি। এটা হচ্ছে ট্র্যাডিশন। এটা সিপিএম এর বলার কোনো অধিকার নেই যে তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে। আমরা দেখেছি সব পার্টি মেম্বার 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আবার এখানে যে কলেজ আছে 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, তার একটাই যোগ্যতা পার্টি মেম্বার। ধারাবাহিকভাবে হয়ে আসে। যখন যে কলেজে ক্ষমতায় থাকে, সুযোগ থাকলে ছেলেদের ঢুকিয়ে দেয়, এবং কেউ কলেজের ছাত্র হতে পারে, কেউ বাইরের ছেলে হতে পারে, এলাকার ছেলে হতে পারে। কিন্তু নিয়োগের যে পদ্ধতিতে যদি কিছু গোলমাল থাকে সেটা নিশ্চয়ই মান্যতা দেওয়া উচিত না। কিন্তু এগুলো নিয়ে কোন রকম এগুলো সব অস্থায়ী চাকরি, কোনটাই তার ফাঁসি হওয়া উচিত। সেই যে অপরাধ করেছে, কুকর্ম করেছে, তার মানে সব কলেজেই কাকে কে চাকরি দিয়েছে? চাকরি যে কোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি। সে বেকার রাজনীতি করুক,